ভিডিও। তো এটা বানাতে আমাকে যেটা ফেস করতে হয়েছে, বিভিন্ন ধরনের আমি এআই ট্রাই করছি, বিভিন্ন পেইড এবং ফ্রি টুলস বোথ আমি ইউজ করছি। তো ফ্রির মধ্যে সবচেয়ে বেস্ট যেটা হয়েছে, যেটার আউটকাম আমি এখন বের করছি, আমি জাস্ট বেশি কিছু করিনি, আমি জাস্ট একটা প্রম্পট দিয়েছি ফার্স্ট অফ অল। হ্যাঁ, যখন এই ফ্রি এআই ইউজ করি আমি ভিডিওর মডিউলগুলো তৈরি করার জন্য, এগুলো অত লং ফরম্যাটে হয় না, এগুলো শর্ট ফরম্যাটে তৈরি হয়। স্ক্রিপ্টটা ঠিক আছে, এটা হলো সূর্য সেনের আদলে আমার এই ভিডিওটা তৈরি, যাকে আমরা মাস্টারটা হিসেবে চিনতাম। তো ফ্রিডম ফাইটার ছিল, তো ওর উপর বেস করে আমি মূলত এই পুরো স্টোরি বোর্ডটা আমি সাজাই। তো যদি আমি একটু জুম আউট করে দেখাই, এখানে আমি যেগুলো করেছি, মূলত আমি করেছি কি, আমি একটা স্টোরি বোর্ড সাজাইছি। স্টোরি বোর্ড সাজিয়ে আমি জাস্ট এদেরকে বলছি যে তুমি এই অনুযায়ী কাজ করো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমার প্রথম ভিডিও জেনারেশন ফেল হয়। অফকোর্স এটা একটা ফ্রি এআই টুলস, এটা মাল্টিপল টাইম ফেল করবে। আমি যত সুন্দরই তাকে স্ক্রিপ্ট দিই না কেন, সে প্রথম ব্রিফে বা সেকেন্ড ব্রিফে এটা নেবে, প্রথম ব্রিফে নেওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, তো সে প্রথমে আমার স্ক্রিপ্ট নেবে, স্ক্রিপ্ট নেওয়ার পরে ব্রিফ অনুযায়ী আমার আমার যদি এডিশনের কোনো চেঞ্জেস থাকে, সেই চেঞ্জেসগুলো দেব। চেঞ্জেস দেওয়ার পরে ও আস্ক করবে মিউজিক অ্যাড করতে চাই কিনা, ভয়েস কীরকম হবে। অ্যাড নাও এটার ভিতরে শুধু ইংলিশ ভয়েসটাই অ্যাভেলেবেল আছে, যেগুলো পেইড মডেল ওইখানে আবার বাংলা কনভার্টার, বাংলা মডেলগুলো আছে। তো এই ইংলিশ ভিডিও জেনারেশনের জন্য ওকে যখন আমি স্ক্রিপ্ট দিয়েছি, ও আবার নিজে এটা ভেরিফাই করেছে অনলাইনে। ঠিক আছে, ও নিজে রিসার্চ করেছে। অফকোর্স আমি তাকে প্রম্পটের ভিতরে ওই স্বাধীনতাটা তাকে দিয়েছিলাম, যার এগেনস্টে ও এটা করেছে কি, ও এটা ইন্টারনেটে সার্চ করছে, ও এটার সাথে আরও রিলেভেন্ট তথ্য যেগুলো ছিল সেগুলো নিয়েছে, রেফারেন্স ভিডিও কালেক্ট করেছে। কালেক্ট করার পরে ও একটা ভিডিও তৈরি করছে। অ্যান্ড ওই ভিডিওটা যদি আমি আপনাকে দেখাই অ্যাজ এ ডেমো, ইউ উইল শক যে I এই am not afraid of death. I am afraid of a nation that forgets how to stand for its freedom. Every drop of my blood belongs to this soil. If I fall, others will rise and the fire will never die. সো আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কত ড্রাস্টিকলি চেঞ্জ করতেছে, বা বর্তমান মিডিয়া ক্রিয়েশন, বা আমি যদি আরও স্পেসিফিকলি বলি অ্যাড ক্রিয়েশন এবং নতুন নতুন যেই সিনেমাটিক গ্রাফিক, ওগুলো এখন আর ম্যানুয়ালি শ্যুট করার প্রয়োজন নেই। আমরা জাস্ট একটা প্রম্পট লঞ্চ করার মাধ্যমেই আমরা ফ্রি এআই টুল এবং যেগুলো পেইড ওগুলো তো আরও বেস্ট, যেমন সিডেন্স টু বর্তমানে ভিডিও জেনারেশনের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা যখন এই ভিডিও মডেলগুলো নিয়ে আমরা তৈরি করব, তখন ফিউচার এডিটিংস একটা নেক্সট লেভেলে চলে যাবে। তো এগুলো থেকে ডাউনলোড করাও এটা অনেক ইজি। যখন আমরা জাস্ট সেভ দেব, শেয়ার দেব, এক্সপোর্টে ক্লিক করব, ইট উইল ইজি টু এক্সপোর্ট, ইজি টু মেনটেন, ইজি টু ক্রিয়েট ভিডিও। তো যারা প্র্যাকটিস করতে চায় বা এআই ভিডিও ক্রিয়েশন নিয়ে আরও আগাতে চায়, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আমি রেকমেন্ড করি ক্যাপকাট। অ্যান্ড আরেকটা সেকেন্ড বেস্ট হলো পিক্সাটোরি। অ্যান্ড যদি কেউ পেইড টুলগুলো ইউজ করতে চায়, সেক্ষেত্রে আমি লিওনার্দো সাজেস্ট করি। লিওনার্দো এআই, this tool is amazing, just amazing. এর ভিডিও ক্রিয়েশন অ্যান্ড এর ইমেজ ক্রিয়েশন ওয়ান অফ দ্য টপ নচ। ইমেজ ক্রিয়েশনের জন্য ন্যানো বানানো অনেক ভালো, বাট যদি ইমেজ অ্যান্ড ভিডিও একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমি বের করতে চাই আউটপুট, তো লিওনার্দো ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক। বিভিন্ন মানুষের বিভিন্ন চয়েস থাকতে পারে বা আলাদা আলাদা রেকমেন্ডেশন থাকতে পারে, সেখানে আমি যাচ্ছি না। বাট আমি আমার কারেন্ট এক্সপিরিয়েন্সের ওভারভিউ থেকে এটা বলতে চাই যে যদি কেউ ফ্রিতে ভিডিও জেনারেশন করতে চায়, তো আমার মতে ক্যাপকাট ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম ফর নাও। এখানে যদি আরও মিউজিক টিউজিক অ্যাড করো, তো সেক্ষেত্রে ক্রেডিট আরও কাটবে। পার ডে
আমার একটা ভিডিও ক্রিয়েট করতে 17 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করতে প্রায় আমাকে 300 ক্রেডিট দিয়েছিল। 160টা ক্রেডিটের মতো আমার কস্ট পড়েছে 17 সেকেন্ড একটা ভিডিওর জন্য। ভিডিওর লেন্থ যত বড় হবে, ভিডিও যত কমপ্লেক্স এবং সিনেমেটিক প্রম্পট যত বড়, এটার কস্টিংও তত বাড়তে থাকবে। তো ওই হিসাব করে আর কি, যদি কেউ ফ্রিতে শিখতে চায় ক্যাপকাট ইউজ করতে পারে ফ্রির জন্য। বাট যদি পেইড মডেলে যায়, লিওনার্দোর দিকে শিফট হতে পারে। ওইখানে লিওনার্দোর ভিতরে যে সি ড্যান্স মডেলটা আছে ওটা ইউজ করা যেতে পারে।